জয় হনুমান, জয় বজরংবলী। পরমেশ্বর এবং জগৎমাতার অসীম আশীর্বাদে আজ আমরা পবনপুত্র অঞ্জনানন্দন হনুমানজির পঞ্চমুখী রূপ ও তার প্রকৃত স্বরূপ নামক এই প্রাসঙ্গিক আলোচনাটি নিয়ে আমরা হাজির হলাম। তাই আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাই। এখন আসুন হনুমানজির পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে বলি, ওম মনোবজং মরুতুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধি তমতাং বরিষ্ঠম বতাত্মজং বানরযূথং মুখং শ্রীরামদূতং শিরসা নমামি। ওং শ্রী শ্রী সীতা লক্ষণ ভরতশত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী শ্রীরামচন্দ্র পরম ব্রহ্মণে নমঃ। হনুমানজি হলেন পরম কল্যাণময় এবং আমাদের জাগতিক সংসারে মঙ্গলদাতা। সমস্ত সংকট তিনি সংহার করেন। একদিকে তিনি দুষ্টের দমন করেন এবং সৃষ্টির পালন করেন। এইরূপ দুষ্টের কালচক্রকে দমন করার জন্যই তার অতীব ভয়ঙ্কর রূপ তিনি প্রকাশ করেন। 5টি মুখের সমন্বয়ে শিবের 11তম অবতার রূপে। এখন প্রশ্ন হলো, পঞ্চমুখী হনুমান কে? কেনই বা তিনি এই রূপ ধারণ করলেন? তার এই রূপ ধারণ করার প্রকৃত অর্থই বা কি? আসুন হনুমানজির এই রূপ ধারণের প্রকৃত স্বরূপ সম্পর্কে একটু অনুধ্যান করি, একটু জেনে নিই। হ্যাঁ বন্ধু, হনুমানজির দিব্য জীবনের এক আশ্চর্য ও বিস্ময়কর রূপ ও তার প্রকাশ পঞ্চমুখী হনুমান। তাই আজকের এপিসোডটি অত্যন্ত ইন্টারেস্টিং হয়ে উঠতে যাচ্ছে। হনুমানজির এই দৈবিক উপস্থাপন, যেটি আপনার জন্য একেবারে স্পেশাল হতে যাচ্ছে। আসুন শুরু করি। হনুমানজি হলেন বর্তমান তথা আধুনিক বিশ্বে অর্থাৎ কলিযুগের অন্যতম শক্তিশালী অবতার। তিনি তো শিবেরই 11তম অবতার। আমরা বিভিন্ন স্মৃতিশাস্ত্র, ধর্মগ্রন্থ, এমনকি পুরাণ, রামায়ণ প্রভৃতি হতে আমরা এই তত্ত্ব পেয়েই থাকি। সন্ত কবি তুলসীদাস তার শৌর্য বীর্যের কথা স্মরণ করে ভক্তদের বলেছেন, জাতি ধর্ম নির্বিশেষে আত্মিকভাবে মনের বাসনা যদি তাকে নিবেদন করা যায়, তাহলে তার অসীম শক্তিতে অতি দ্রুত আমাদের তা নিরাময় করেন। জীবনের যাবতীয় সংকট অতি দ্রুত তার আশীর্বাদে নির্বাপিত হয়। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে জাগতিক কল্যাণময় এবং মাঙ্গলিক অভিপ্রায় আমাদের সংসারে কল্যাণ আকারে নেমে আসে। আমরা হই তাঁর আশীর্বাদে সর্বদাই সংকট মুক্ত। আসুন আমরা জেনে নিই পঞ্চমুখী হনুমান এবং তার পঞ্চমুখ ধারণ করার প্রকৃত কারণ কি ছিল। রামায়ণ হতে আমরা জানতে পারি, শ্রী হনুমান রাম রাবণের যুদ্ধের সময় একজন শক্তিশালী রাক্ষস, কালো জাদুকর ও অন্ধকার শিল্পের অনুশীলনকারী ওই রাবণকে হত্যা করার জন্য হনুমান পঞ্চমুখী বা পঞ্চমুখ রূপ ধারণ করেছিলেন। রামায়ণ হতে আমরা এও জানতে পারি, রাম ও রাবণের যুদ্ধের সময় রাবণের পুত্র ইন্দ্রজিৎ নিহত হলে রাবণ তার ভাই অহিরাবণকে সাহায্যের জন্য ডাকেন।
অহিরাবণ ছিলেন পাতালের রাজা। পাতালের রাজা এই অহিরাবণ তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। বিভীষণ কোনোভাবে এই চক্রান্তের কথা তিনি শুনতে পান এবং রামকে সতর্কও করে দেন। তাই হনুমানকে পাহারায় রাখা হলো এবং রাম ও লক্ষ্মণ যে যে ঘরে থাকে সেখানে কাউকে ঢুকতে না দিতে বলা হয়। অহিরাবণ ঘরে ঢোকার অনেক চেষ্টা করে, কিন্তু হনুমান সবই ব্যর্থ করে দেন। অবশেষে অহিরাবণ বিভীষণের রূপ নেয়, কারণ বিভীষণ তো শ্রীরামচন্দ্রের পরম ভক্ত ছিলেন, অতি বিশ্বস্ত। তাই অহিরাবণ বিভীষণের রূপ নিলে হনুমান তাকে প্রবেশ করতে দেন। অহিরাবণ অতি দ্রুত সেই রুমে প্রবেশ করেন এবং ঘুমন্ত রাম ও লক্ষ্মণকে নিয়ে যান, এক প্রকার চুরি করে। হনুমান যখন এই ঘটনাটি বুঝতে পারে তখন সে বিভীষণের কাছে যায়। বিভীষণ বলেন, হায়, অহিরাবণ তাদের অপহরণ করেছে। যদি হনুমান অতি দ্রুত তাদের উদ্ধার না করেন তবে অহিরাবণ মা চণ্ডীর কাছে রাম ও লক্ষ্মণকে উভয়কেই বলি দেবেন। এরপর হনুমান পাতলার কাছে যান, যার দরজাটি একটি প্রাণী দ্বারা রক্ষিত হয়, যিনি অর্ধেক বানরা এবং অর্ধেক সরীসৃপ। হনুমান জিজ্ঞাসা করেন, তিনি কে? এবং প্রাণীটি বলেন, আমি মকরধ্বজ, তোমারই পুত্র। একজন দক্ষ ব্রহ্মচারী হওয়ার কারণে তার কোনো সন্তান না হওয়ায় হনুমান এ কথায় যথেষ্ট বিভ্রান্ত হয়ে পড়েন। প্রাণীটি ব্যাখ্যা করেন, আপনি যখন সমুদ্রের উপর ঝাঁপ দিয়েছিলেন তখন আপনার বীর্যের একটি ফোঁটা সমুদ্রে এবং একটি শক্তিশালী কুমিরের মুখে পড়েছিল। এটাই আমার জন্মের উৎপত্তি। পুত্রকে পরাজিত করার পর হনুমান পাটলায় প্রবেশ করেন এবং অহিরাবণ ও মহিরাবণের মুখোমুখি হন। তাদের একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল। চন্দ্রসেন হনুমানকে বলেন, তাদের পরাজিত করার একমাত্র উপায় হল 5টি ভিন্ন ভিন্ন দিকে অবস্থিত 5টি মোমবাতি নিভিয়ে দেওয়া। একই সাথে প্রভু রামের স্ত্রী হওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে। এই পর্বেই হল হনুমানের আসল পঞ্চমুখী রূপ ধারণ। তিনি দ্রুত 5টি ভিন্ন মোমবাতি নিভিয়ে দেন এবং এভাবে অহিরাবণ ও মহিরাবণকে হত্যাও করেন। সমগ্র কাহিনী জুড়ে রাম এবং লক্ষ্মণ উভয়ই অসুরদের দ্বারা একটি মন্ত্রের মাধ্যমে কেমন যেন অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাদের দিক নির্দেশ সহ 5টি মুখ, অর্থাৎ তার 5টি রূপ, জগতের সমস্ত অশুভ শক্তি শোষণ করারই প্রতীক। আসুন জেনে নিই পঞ্চমুখী হনুমানজির 5টি মুখের প্রকৃত নাম এবং তাদের প্রকৃত অর্থ। হনুমানজির 5টি মুখ হল, প্রথমত শ্রী হনুমান। এই হনুমানজির মুখ পূর্ব দিকে করা হয়। এই মুখের তাৎপর্য হল, এই মুখটি সমস্ত পাপের দাগ দূর করে এবং মনের পবিত্রতা প্রদান করে। এরপর নরসিংহ মূর্তি, যেটা দক্ষিণমুখী। এই মুখের তাৎপর্য হল, এই মুখটি শত্রুদের ভয় দূর করে এবং বিজয় প্রদান করে। নরসিংহ হলেন ভগবান বিষ্ণু
শিব ও মানুষের অবতার, যিনি তার ভক্ত প্রহ্লাদকে তার দুষ্ট পিতা হিরণ্যকশিপুর থেকে রক্ষা করার জন্য এই রূপ ধারণ করেছিলেন। এরপর অপর রূপটি হল গরুড় রূপ, যেটি পশ্চিম দিকে মুখ করে। এই মুখের তাৎপর্য হল এই মুখটি মন্দ মন্ত্র, কালো জাদুর প্রভাব, নেতিবাচক আত্মাকে দূরে সরিয়ে দেয় এবং শরীরের সমস্ত বিষাক্ত প্রভাব দূর করে। গরুড় হলেন ভগবান বিষ্ণুর বাহন। এই পাখি মৃত্যু ও তার পরের রহস্যও জানেন। গরুড় পুরাণ হতে আমরা জানতে পারি, এই জ্ঞানের উপর ভিত্তি করে একটু হিন্দু গ্রন্থ রচিত হয়েছে। বরাহ মূর্তি, এটি উত্তর দিকে মুখ করে অবস্থিত। এই মুখের তাৎপর্য হল এই মুখটি গ্রহের অশুভ প্রভাবের কারণে সৃষ্ট সকল সমস্যা থেকে রক্ষা করে এবং 8 প্রকারের সমৃদ্ধি অর্থাৎ অষ্ট ঐশ্বর্য প্রদান করে। বরাহ হলেন আরেক ভগবান বিষ্ণুর অবতার। তিনি এই রূপ ধারণ করে জমি খনন করেছিলেন। হনুমানজির আর এক মূর্তি হল হায়গ্রীব। এটি উপরের দিকে মুখ করে অবস্থিত। এই মুখের তাৎপর্য হল এই মুখ জ্ঞান, বিজয়, উত্তম স্ত্রী এবং বংশধর আহরণ করে। এই শ্রী হনুমানের এই রূপটি খুবই জনপ্রিয় এবং এটি পঞ্চমুখী অঞ্জনেয়া এবং পঞ্চমুখী অঞ্জনেয়া নামেও পরিচিত। অঞ্জনেয়া, যার অর্থ অঞ্জনার পুত্র, শ্রী হনুমানের অপর নাম। এই মুখগুলি দেখায় যে পৃথিবীতে এমন কিছু নেই যা 5টি মুখের কোনো প্রভাবের অধীনে আসে না, যা সমস্ত ভক্তদের জন্য তার চারপাশে সুরক্ষার প্রতীক। এটি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং ঊর্ধ্বমুখী দিক, 5টি দিকই সতর্ক এবং নিয়ন্ত্রকেও নির্দেশ করে। হনুমানজির এই 5টি মুখ তার 5টি রূপকে চিহ্নিত করে। ভগবান শ্রী হনুমান সর্বদাই ভগবান শ্রীরামের মনন, স্মরণ ও কীর্তনাম করতেন। তিনি সম্পূর্ণরূপে তাঁর গুরু শ্রীরামের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তিনি শ্রীরামকে অবিভক্ত প্রেমের আশীর্বাদ করার জন্যও মিনতি করেছিলেন। তার অস্ত্র হল পরশু, খণ্ড, চক্র, ঢলম, গদা, ত্রিশূল, কুম্ভ, কাটার, রক্তে ভরা থালা এবং বড় গদা। এই গদা হনুমানের অত্যন্ত প্রিয়। কিন্তু এখন প্রশ্ন হল, হনুমানের এই 5টি রূপ কোন কোন দিকের ইঙ্গিত করে? আসুন সে সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জেনে নিই। বীরত্ব। বীরত্ব হনুমানজির একটি অন্যতম রূপ, একটি অন্যতম প্রকাশ। হনুমান তার সাহস এবং নির্ভীকতার জন্য অতীব পরিচিত। তিনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সর্বদাই প্রস্তুত এবং ঝুঁকি নিতেও তিনি কখনোই ভয় পান না। শক্তি হনুমানজির অপর অন্যতম প্রকাশ। ভগবান হনুমান হিন্দু পুরাণের অন্যতম শক্তিশালী প্রাণী। তিনি পাহাড় তুলতে, এমনকি পাহাড় নিয়ে উঠতেও তিনি সক্ষম বলে কথিত আছে। ভক্তি হনুমানজির অন্যতম রূপ। হনুমান সম্পূর্ণরূপে ভগবান রামের প্রতি ভক্ত। তিনি তার জন্য কিছু করতেও ইচ্ছুক, এমনকি যদি এর অর্থ
তার নিজের জীবন উৎসর্গ করা যায়। জ্ঞান। হনুমানজি হলেন অসীম জ্ঞানের অধিকারী। হনুমান তার প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন। তিনি জটিল সমস্যা সমাধান করতে সক্ষম এবং সর্বদা অন্যদের পরামর্শ দিতেও প্রস্তুত। করুণা। হনুমান তার করুণার জন্য যথেষ্ট পরিচিত। তিনি সর্বদা প্রয়োজনে সাহায্য করার জন্য সর্বদাই প্রস্তুত এবং সর্বদা তার শত্রুদের ক্ষমা করতে ইচ্ছুক। আপনাদের সকলকে অশেষ প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে হনুমানজির এই দিব্যতম প্রকাশ, পঞ্চমুখী হনুমান কে এবং তিনি কেনই এই রূপ ধারণ করেছিলেন নামক এই এপিসোডটি সম্পূর্ণ আলোচনাকে এখানেই শেষ করছি। আপনার প্রতি একটি রিকোয়েস্ট, আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান অভিমত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি চ্যানেলটি একেবারে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমি আপনাকে করছি। কারণ এই ওম দেবভূমি চ্যানেলের প্রতিটি এপিসোড আপনি যদি দেখেন এবং শোনেন তাহলে দেখবেন আমি আপনাকে একথা জোর দিয়ে বলতে পারি, আপনার জীবন বদলে যাবে, আপনার জীবন সমৃদ্ধ হবে। আমাদের পরবর্তী এপিসোড হনুমানজির প্রকৃত শক্তি কতটা, তাই আপনাকে আমাদের ওম দেবভূমি চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।